রমাজানুল মুবারকে আমার নবীকে আল্লাহ দিয়েছেন, এত বরকত আল্লাহ দান করেছেন। এই রমাজানে বান্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ আমার নবীর কাছে কোরআন আসছে। নবী কোরআন শরীফটা আমাদের কাছে আমানত রেখে গেছেন। ও উম্মত, কোরআনটা ধরে রাখবা, সম্মান কমবে না। রমজানে তুমি কোরআন তেলাওয়াত চালু করে দাও। ইমামে আজম আবু হানিফা 61 বার রমাজানে কোরআন খতম করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 60 বার কোরআন খতম করেছেন। এর নবীর আশিক উম্মতের দল রমাজানে বেশি বেশি নামাজ, বেশি বেশি তেলাওয়াত, জবানে আল্লাহর জিকির করবেন, দরুদের আমল করবেন। যারা তেলাওয়াত পারেন না শিখবেন। কোরআন শিখতে 20 দিন লাগে, 20 ঘন্টা। কয় ঘন্টা? 20 ঘন্টা লাগবে। প্রতিদিন তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন। না পারলে সাহারি খাইয়া ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়া মাত্র 20 রমজানে কোরআন শিখে ফেলেন। প্রথম রমাজান থেকে 20 রমাজানে কোরআন শিখে ফেলবেন। যেদিন চললে পড়তে পারবেন, সেদিন নামাজে দেখবেন কি মজা। যারা পারেন না তেলাওয়াত চালু করে দেন। আপনার মেয়েকে কোরআন পড়ান, রমাজানে কোরআন পড়তেই হবে। দেখে দেখে কোরআন পড়ার ফজিলত বেশি। তার মানে কি তারাবির মাত্র ভেতরে মোবাইল খুলে কোরআন দেখবেন? হ্যাঁ, খবরদার। রমাজানে বেশি বেশি ইবাদত আর তাহাজ্জুদের নামাজটা পড়বেন, যেটা 11 মাসে সম্ভব না, এটা রমাজানে সহজ। কারণ সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কি পরিমাণ আল্লাহর দুশ্মন হইলে কয়, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কি রোজা রাখি কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। রোজাটা শুধু আখিরাতের সওয়াব এতটুকুই না, শরীরের মহা ঔষধ। মহা আর কিছু কপাল পরার আর রোজারে বানাইছে রোগ। রোজা রাখলেই রোগ বাড়বে। আর আল্লাহর আশেক যারা, এরা বানাইছে রোজারে ঔষধ। যেমন রোজাই হলো রোগের ঔষধ। আমি রোজা রাখলেই সুস্থ, আমি রোজা রাখবো আল্লাহ, আমি রোজা একটাও ভাঙবো না, তুমি রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও। আর নিমক হারামের গোষ্ঠীরা বলবে রোজা রাখলে গ্যাস বাড়বে, রোজা রাখলে অসুস্থতা বাড়বে, পেটে সমস্যা হবে। যে যেমন নিয়ত করে তার ফলাফলও কি এমনই হবে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, রমজানের এই রোজা ছাড়া যাবে না। বালেগ বালেগা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন, রোজা ভাঙ্গা যাবে না। নবী বলেন, বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও, সারা জিন্দেগি যদি রোজা রাখো, এর বরকত আর পাবা না। একটা রোজার দাম কত? বলে একটা উড়ন্ত জন্মগত একটা কাক, একটা কাক জন্ম লগ্ন থেকে যদি উড়তে থাকে, উড়তে 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 কাকের হায়াত বেশি, কমপক্ষে 1000 বছর। একটা কাকের হায়াত কমপক্ষে 1000। এই 1000 বছর যদি উড়তেই থাকে, উড়তে উড়তে বুড়ো হয়ে গেছে, কত দূর গেছে গিয়া? তো কাগজ কলমে হিসাব মিলবে? হ্যাঁ, নবীজি বলেন, এক রোজার কারণে একটা কাক জন্ম থেকে 1000 বছর যদি উড়িয়া সামনে যায়, ও কত দূর গেল? এক রোজাদার এক রোজার কারণে জাহান্নাম থেকে তত দূর পিছনে গেল। এরে আল্লাহর বান্দারা,
রোজার মধ্যে তাহাজ্জুদের এই সুযোগ হারাবেন না, খবরদার। 2 রাকাত নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে। পরে তো বাঙালি পারবে না, কারণ আজান দিলেও খায়। না পারলে কয় বিড়ি করে, কয় একটা বিড়ি দে। যারা পানখোর কয় পান্ডা দে। আজান দিছে কি হইছে? এখনো পরিষ্কার হয় না, আকাশ অন্ধকার। জানালা দিয়ে দেখা যায় অন্ধকার, অন্তত পান্ডা তো খাওয়া যায়। অতএব 2 রাকাত তাহাজ্জুদ কমপক্ষে, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ। ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি যদি তৌফিক না দাও, আমার দ্বারা সম্ভব না, আমার ছেলেটা দ্বীনের উপরে নাই, তুমি হেদায়েতের মধ্যে ঢুকায়া দাও। ওই টাইম এমন টাইম, বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। আপনার স্ত্রী নিয়ে সমস্যা, দোকান নিয়ে সমস্যা, ব্যবসা নিয়ে সমস্যা, চাকরির সমস্যা, বিবাহের সমস্যা, তাহাজ্জুদে আমার মালিকের কাছে বলো। ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে? আমার মাওলা তো সব জানেন, ঠিক আছে, তবে চাও, চাইলে আল্লাহর মায়া আরো বাড়বে।